অনেকেই দেখছি নাক গলাচ্ছেন, আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে আমাকে বিতর্কিত করার চেষ্টা করছেন, আমার তথ্যকে ভুল প্রমাণিত করতে চাচ্ছেন। আমি তাদের উদ্দেশ্যে বলি, এই এসএস ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এই সুমন মিয়া একদিনে এই তথ্য দেওয়ার সাহস করেনি। কোনো তথ্য অনলাইনে দেওয়ার আগে বারবার ভাবি, 100% শিওর হয়ে তারপরে কথা বলি। এখানে একদিনের জন্য আসিনি যে আপনাদেরকে ভুল তথ্য দিয়ে দুদিন পরে পালিয়ে যাব। এখানে টিকে থাকার জন্য এসেছি। তো আমি একটা ভিডিওতে বলেছিলাম, যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে, আপনার পরিবারের একবারে নিজস্ব কোনো লোকের টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আপনারা সেটা দিয়ে সেট আপ করাতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না, নতুন করে আপনার খুলতে হবে না। সেখানে অনেকেই কমেন্ট করছেন নিজেরটা দিয়ে নিজের করতে হবে, অন্যেরটা দিয়ে করলে সমস্যা হবে। আরে ভাই, আপনার কাছে যদি মনে হয় যে অন্যটা দিয়ে সমস্যা হবে, তাহলে আপনি নিজেরটা দিয়ে নিজে করেন। অথবা আপনার পেজে আপনি আপনার প্রোফাইলে আপনি ভিডিও দেন যে নিজেরটা দিয়ে নিজেই করতে হবে। আপনি জানেন টিন সার্টিফিকেট কারা নেয়? টিন সার্টিফিকেট সরকারি কত বড় একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আপনি চাইলেন আজকে নিলেন, দুদিন পরে আপনার ভাল লাগলো না, আপনি কি বন্ধ করে দিতে পারবেন? আমরা না নিয়ে যদি কাজটা করতে পারি, তাহলে আমাদের নেওয়াটা কি জরুরি? যে আপু এই অনলাইনে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন দেখছে, এই অনলাইনে কাজ করছে, যা সেট আপ করানোর জন্য, সেট আপ দেওয়ার জন্য আলাদা করে টিন সার্টিফিকেট নেওয়ার কি দরকার? যার স্বামীর টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে, আগে থেকেই আছে, অনেকের আছে, জায়গা জমি কিনছে, বাড়ি গাড়ি আছে, এজন্য টিন সার্টিফিকেট প্রয়োজন ছিল, খুলে রেখেছিল। সেটা দিয়ে যেহেতু সে কাজ চালিয়ে নিতে পারতেছে, তাহলে নতুন করে আবার তার নামে কেন খুলতে হবে? আপনারা এই ভুল তথ্য কেন দিচ্ছেন? কেন তাকে ঝামেলা পোহাতে হবে? অনেকেই আবার দেখছি কমেন্ট করছেন টিন সার্টিফিকেট নিলে ভয়ের কোনো কারণ নাই, এতে কোনো সমস্যা নাই। এটা অনলাইনের ব্যাপার, আমি আইনের বিরুদ্ধে গিয়ে কিছু বলতে পারি না। সমস্যা হচ্ছে না, তবে হবে না এরকম কোনো গ্যারান্টি নাই। এটি আইনজীবীরা জানে, আপনারা কোনো আইনজীবীর সাথে পরামর্শ করে জেনে নেবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে নির্দিষ্ট পরিমাণের একটি অ্যামাউন্ট প্রতি বছর তারা ট্যাক্স হিসাবে নিতে পারে, এবং যাদের ইনকাম নির্ধারিত টাকার থেকে কম, বছরে জিরো রিটার্ন জমা দেওয়ার জন্য প্রত্যেককে বলা হয়েছে। এখন যারা দিচ্ছে না, সমস্যা হচ্ছে না, ভবিষ্যতে যে সমস্যা হবে না, সমস্যায় পড়বে না, এটার কি গ্যারান্টি আপনি দিবেন? তো আমি আইনের বিরুদ্ধে যেটা নিয়ম আছে এর বাইরে কিছু বলতে পারি না। তবে আপনার টিন সার্টিফিকেট যদি না থাকে, আপনার পরিবারের অন্য কারো যদি থাকে, সেটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। এমনকি আমি নিজেও আমার ওয়াইফের নামের টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করাবো, দেখি তাতে কি সমস্যা হয়। আমি যখন এই পেজে কাজ শুরু করি, তখনই অনেকের চুলকানি ছিল। অনেকেই আমাকে বলছিলেন, আপনি তো হ্যাশট্যাগ দেন না, আপনি ভিডিও এইভাবে করেন, এইভাবে করেন, আপনার তো সফলতা আসবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন এসেছে, সেটাও আমি করেছি, কোনো সমস্যা হয়নি, আশা করি হবেও না। তো আপনার কাছে যেটা ভালো মনে হয়, আপনার কাছে যেটা পজিটিভ মনে হয়, যার পরামর্শগুলো ভালো লাগে, আপনি তারটা গ্রহণ করতে পারেন। আমারটা করতে হবে বিষয়টা এরকমও নাই। তবে নাক গলানোর চেষ্টা করবেন না। আপনি আমার থেকে ভালো জানতে পারেন, আপনার পেজে প্রোফাইলে আপনি সে বিষয়ে কথা বলেন। আর যারা আমার সাথে আছেন, আশা করি থাকবেন ইনশাআল্লাহ। এসএস ঘুরে দাঁড়ানোর চেষ্টার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেউ ব্যক্তিগতভাবে মনে কষ্ট নেবেন না। আসসালামু আলাইকুম।